বন্ধুরা, আজকে বিকাল 7:30 থেকে আবারও শুরু হতে চলেছে লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস পাঞ্জাব কিংস দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু আজকের এই ম্যাচটি যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভয়ানক। তোমরা কি করে ভয়ানক সেটাও আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তবে প্রথমে আমি বলতে চাই তোমাদেরকে যে আজকের খেলাটা হবে লখনৌতে অটল বিহারী বাজপেয়ী ইকানা একাডেমি স্টেডিয়ামে। তবে ফ্রেন্ডস, আজকে দুটো টিমের ভিতরে যদি উইনিং প্রবাবিলিটিটা আমরা দেখতে যাই তাহলে কিন্তু 50-50। তোমরা দেখে নাও, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পুরা 50-50। লখনৌ সুপার জায়ান্টের যেরকম উইনিং প্রবাবিলিটি আছে ঠিক সেরকম পাঞ্জাবেরও আছে। তবে কে জিতবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তবে যে কোনো একটা টিম তো এখান থেকে জিততেই হবে, হয় পাঞ্জাব নহলে লখনৌ, সেটাই দেখে নেব। তবে তার আগে আমরা দেখে নেই কোন টিমে আজকে কে কে খেলছেন, সেটা একবার আমরা দেখে নিই। তবে ফ্রেন্ডস, আজকে লখনৌ সুপার জায়ান্ট টিমের তরফ থেকে খেলতে চলেছে অ্যাডাম মাকরাম। 1 নম্বরে অ্যাডাম মাকরাম আছে, 2 নম্বরে আছে নিকলেস পুরান। কিন্তু এই দুয়োটা কিন্তু মারাত্মক ব্যাটসম্যান, খুবই ভালো খেলে। 3 নম্বরে আছেন ঋষভ পান্ত, ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান। এও কিন্তু ভালো একটা ব্যাটসম্যান, ভালো ব্যাটিং করতে খুব সুন্দর, উইকেট কিপারও ভালো করতে পারে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখতে যাই তাহলে 4 নম্বর আছে ডেভিড মিলার আছে, আয়ুষ বদনি আছে, নেক্সট আছে আব্দুল সামাদ। তবে ফ্রেন্ডস, লখনৌ সুপার জায়ান্টের তরফ থেকে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু প্লেয়ারগুলো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, স্ক্রিনে তোমরা দেখে নিতে পারো। তারপর আছে শার্দুল ঠাকুর অলরাউন্ডার, প্রিন্স যাদব আছে, ভালো একটা বলার, রবি বিষ্ণু আছে স্পিন বোলার, মারাত্মক বল করে, কিন্তু স্পিন বোলার খুব মারাত্মক বল। তারপর আছে আবেশ খান, দিগ্বেশ সিং, মিটসেল মার্স কিন্তু অলরাউন্ডার, বোলিংও করতে পারে, ভালো ব্যাটিংও করতে পারে। তবে ফ্রেন্ডস, লখনৌ সুপার জায়ান্টের প্লেয়ার আমরা দেখে নিলাম। তবে ফ্রেন্ডস, এখন আমরা দেখে নিব পাঞ্জাব কিং দলের শক্তিশালী একাদশ। তবে ফ্রেন্ডস, পাঞ্জাব কিং দলে খেলতে চলেছে প্রিয়াংশী আরিয়া, ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান। তারপর আছে প্রবিশমরণ সিং, উইকেট কিপার ব্যাটসম্যান। শ্রেয়াস আয়ার, ক্যাপ্টেন প্লাস ভালো একটা ব্যাটসম্যান, ক্যাপ্টেনশিপও করবে, ভালো ব্যাটিংও কিন্তু করে। শ্রেয়াস আয়ার এর আগের খেলাটাতে 97 রান বানাইছিল, কিন্তু 61 বলে, খুব ভালো খেলেছিল। তারপরে যদি আমরা দেখতে যাই শশাঙ্ক সিং, ভালো অলরাউন্ডার, ব্যাটিং ও বোলিং দুটাও করতে পারে কিন্তু। তারপর এখানে আছে মার্কাস স্টোনিস, খুব সুন্দর খেলে। গ্লেন ম্যাক্সওয়েল আছে, ভালো ব্যাটসম্যান। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে সুরেন শেড্ডি, নেক্সট আছে আজমাতুল্লাহ ওমরজাই। তারপরে এখানে আছে ফ্রেন্ডস মার্কো জনসন, নেক্সট আছে তারপরে নেক্সট অর্শদীপ সিং আছে, যুজবেন্দ্র চাহেল আছে, নেক্সট লাস্ট আরেকটা আছে হলো বিজয় কুমার। তবে ফ্রেন্ডস, এখানে যদি আমরা দেখতে যাই তাহলে মোটামুটি দুটা দলেরই প্লেয়ার একদম মোটামুটি প্লেয়ার আছে, দুয়া দলেরই সমানই আছে। তার ভিতরে হয়তো কেউ না কেউ তো জিততে লাগবে ফ্রেন্ডস। একটা টিম, যে কোনো একটা টিম তো জিততেই হবে, হয় লখনৌ জিতুক বা পাঞ্জাবে জিতুক, কেউ না কেউ তো জিততেই হবে। তাহলে কে জিতবে? তবে ফ্রেন্ডস, তোমাদের হিসাবে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার হিসাবে আজকে পাঞ্জাব কিং দলেই জেতার সম্ভাবনাটা অনেকটাই বেশি, এবং জিতবে পাঞ্জাব কিং দলেই। তবে ফ্রেন্ডস, তোমরাও কমেন্ট করে জানাবে